যা গরম পড়েছে, খালি মনে হয় যে যেন তাড়াতাড়ি রান্নাটাকে গুছিয়ে ফেললেই যেন বেঁচে যাই। আজকে সন্ধেবেলাতে তাই একটু তাড়াতাড়ি রান্নাঘরে এসেছি। আজকে একটু সয়াবিন রান্না করব, সেই জন্যই সমস্ত মশলাগুলোকে গুছিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। আর তারপরে সয়াবিনটা সিদ্ধ করে এখন ভেজে নিচ্ছি। আমি আবার সয়াবিন রান্না করলে সিদ্ধ করার পর ভেজে নিই হালকা করে, তাতে বেশ খেতে ভালো লাগে। আর এদিকে যখন ভাত রান্না করেছিলাম তখন ভাতের মধ্যে দুখানা আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটা সেদ্ধ হয়ে গেলে কি হয় যে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ এত গরমের মধ্যে খালি মনে হয় যে কি করলে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। সেই জন্যে ভাতের মধ্যে আলুটাকে দিয়ে দিয়েছি। আর এখন সেই আলুগুলোকে পিস পিস করে কেটে নিয়ে আর তেলের মধ্যে হালকা করে জাস্ট নাড়াচাড়া করে নিচ্ছি, এতে বেশ খেতে ভালো লাগে। আর তারপরে সমস্ত মশলাগুলোকে তো কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়েই রান্নাটাকে কমপ্লিট করে ফেললাম। তো তোমরা কারা কারা সয়াবিন খেতে ভালোবাসো জানিও, আমি কিন্তু খেতে খুবই ভালোবাসি সয়াবিন। তো আজকে রাত্রিবেলাতে রান্না করেছি ভাত আর সয়াবিনের তরকারি। আর রান্নাবান্না হওয়ার পরে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়ে এখন এসেছি উপরেতে। বড়মশাইকে বলছি যে চলো ছাদের উপরেতে যাই, ওখানে গিয়ে বসি, যা গরম পড়েছে তো পুরো ঘেমে চান করে গেছি। তো সেই জন্যই বসার জন্য একটা জায়গা নিয়ে নিলাম, এটা পেতেই বসবো ওপরটাতে। আর আমাদের ওপরটাতে বেশ হাওয়া দেয়। আর সেই জন্যই এখন যাচ্ছি, সমস্ত ঘরের আলোগুলোকে নিভিয়ে দিলাম, নাইট ল্যাম্পটা জ্বেলে রেখে দিয়েছি। আর আমাদের তো বাড়ির পেছনেই ওয়্যারলেস মাঠ আছে, তো ওখানেই হচ্ছে আলোগুলো জ্বলছে। আর এখন আমরা এখানে বসে বসে গল্প করছি। তো চলো দেখা হচ্ছে আবার।